আশঙ্কায় ভুগছেন জেলা পরিষদ সদস্য। মালদার এসপির কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন। গুলি করে খুনের আশঙ্কা করছেন তৃণমূল নেতা বুলবুল খান। এর আগে মালদায় দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়, আর এবার একইভাবে খুনের আশঙ্কা করছেন বুলবুল খান। কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে, তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। কারা ষড়যন্ত্র করছে, কারা আছে এর মধ্যে? বিহারের দুষ্কৃতীরা আছে, দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইয়েও আছে আর কি, যাতে এখনও মানে ক্রাইম রিপোর্ট তারাও আছে আর কি। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রণজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, দুলাল সরকারের মতো এখানেও বিহার যোগের কথা বলছেন বুলবুল খান, তিনি তো অভিযোগ করেছেন। একেবারে তাই শুক্লা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছেন, লিখিত আকারে অভিযোগ করেছেন, জেলা পুলিশের কাছেও অভিযোগ করেছেন। মূলত তিনি সন্দেহ করছেন যে তাকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে এবং দলের অভ্যন্তরীণ বেশ কিছু নেতৃত্ব রয়েছেন যারা এই ষড়যন্ত্রে সামিল হয়েছেন এবং বিহার থেকে দুষ্কৃতী এনে তাকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে। মূলত এমনটাই তার সন্দেহ। তার অনুমান হচ্ছে তাকে যেভাবে রেকি করা হচ্ছে, তার প্রকৃতি যেভাবে রেকি করছেন এলাকার বেশ কিছু মানুষ এবং সেই মানুষগুলোর সঙ্গে বিহার সংযোগ রয়েছেন, বিহারের দুষ্কৃতিকারী রয়েছেন, অপরিচিত কিছু ব্যক্তি তার বিভিন্ন গতি প্রকৃতির কাছে তাকে দেখতে পাচ্ছেন এবং যে ক্ষেত্রে তার মনে হয়েছে তাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্ব রয়েছেন এমনটাই তার দাবি। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে তিনি তার নিরাপত্তা দাবি জানিয়ে তিনি পুলিশ প্রশাসনকে পুরো বিষয়টি জানিয়েছেন এবং পুলিশ সুপারের কাছে তিনি আবেদন করেছেন এই বিষয়টি লক্ষ্য করার জন্য। যদিও এখনো পর্যন্ত পুলিশ কর্তারা এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে এমনটাই জানানো হয়েছে। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারাও বেশ অস্বস্তিতে পড়েছেন এবং যেহেতু এই সম্প্রতি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তিনি একটি বৈঠক করেছেন মালদার গোষ্ঠীকন্দল প্রমাণের জন্য এবং বৈঠকের পর যখন এই জেলা পরিষদের এই অভিযোগ করছেন তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বোঝাই যাচ্ছে। তুমি নজর রাখো, আর ঠিক এই জায়গা থেকে কংগ্রেস কি বলছে এবং বিজেপির তরফ থেকে বা কি বলা হচ্ছে শোনাবো। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। বাবলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। নিজের দলের লোকেদের কন্দল, টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে। বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় থেকে, এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। প্রকাশ্যে দ্বন্দ্ব, স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে। আর এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের নেতারাই মালদা জেলায় সুরক্ষিত না। বাবলা সরকার মারা গেছে, খুন হয়েছে, কিন্তু এর থেকে একটা পরিষ্কার যে তৃণমূলের নেতারাই নিজেরাই সুরক্ষিত না এই বাংলায়। তারা আবার কাকে সুরক্ষা দেবে, আর তাদের দল রাজ্যে আছে তারা কাকে সুরক্ষা দেবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।